নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর আমরা এখানে ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বেলা 10টা। আজকে আমাদের একটু দেরি হয়েছে, তো চলুন আপনাদের বাইরেটা একটু দেখে আসি। তো চলুন বাইরেটা দেখে আসি আপনাদের। তো দেখুন কি সুন্দর রোদটা এসছে আজকে। অন্য দিনে একটু মেঘলা করে দেখি, আজকে দেখুন কি সুন্দর রোদটা এসেছে। তো আমি এখানে চলে এসেছি বাসন মাজতে। এই শীতে কনকনে ঠান্ডায় মনে হয় যেন আমি থালা বাসনই মাজবো না, কিন্তু কী করবো বলুন, মাজতে তো আমাকেই হবে। তো চলুন আমি থালা বাসনগুলো ঝটপট করে মেজে নিই। চলুন, আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার আমি এগুলো এর উপরে রেখে দেবো। আর এই যে থালা বাসনগুলো আমি মেজেছি, এখানে আমি পরিষ্কার করে নেবো। আমার বড় ছেলেকে সকালে স্কুল পাঠিয়ে দিয়েছি আর ওর বাবারা এক্ষুনি চলে গেছে দোকানে। আর আমি ঘরের সংসারের কাজ নিয়ে সারাদিন ব্যস্ততা নিয়ে থাকি। আমরা যেখানে থাকি জলের প্রচুর সমস্যা হয়, কোনো দিন আসে না, কোন দিন আসলে তো ভালোই। যেমন ধরুন 15 দিন আসলো না, 15 দিন আমাদের করে যে জল আগে থেকে থাকে, আমরা ভরে রাখি, যে জল আগে থেকে ভরে রাখা থাকে সেই জলে আমাদের করে মাপ করে ইউজ করতে হয়। প্রথম আমরা এখানে আছি তখন প্রচুর সমস্যা হতো, এখন অভ্যাস হয়ে গেছে, অতটা আমরা
চিন্তা করি না। চলুন, আমার এখানে পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি চান করতে বসে পড়ব। চান করে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি চান করে চলে এসেছি, এবার আমি চলে যাব কিচেনে। তো একদিকে ডাল একদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি সবজিগুলো কেটে নেব। আর এই যে দেখুন, এখন 12:30 বেজে গেছে, আর আমার বড় ছেলে চলে এসেছে স্কুল থেকে। একদিকে আমার ডাল হয়ে গেছে, তো গ্যাসটাকে আমি নিভিয়ে দেবো। আর দেখুন, এখানে আমি আলু কপি কেটে নিয়েছি। আমি ভিডিও রেকর্ড করতে খুব আমার অসুবিধা হয়, তো আমি এখানে ঠিকঠাকভাবে রাখছি যাতে আমি ভালো করে রেকর্ড করতে পারি। তো চলুন, আমি আলুগুলো আগে ধুয়ে নিয়ে চলে এসেছি। আলুগুলো এবারে একটা থালায় তুলে রাখবো। এখানে আমি যে বাঁধাকপিগুলো কেটে রেখেছি সেগুলো ধুবো। তার আগে আমি এই জলটাকে ফেলে দেবো, আর পরিষ্কার জল নিয়ে ধুবো। এটা আমি একটা থালায় ধুয়ে ভালো করে তুলে রাখবো। তো দেখুন, এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো আমি ঢাকা দিয়ে দেবো এবার। চলুন, এবার ঢাকাটা তুলে নেব, দেখি কতটা হয়েছে। না, এখনো দেরি আছে। ওদিকে আমার ডাল হয়ে গেছে, ডালটাকে আমি ফোড়ন দিয়ে দেবো। তো ওটার জন্য আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি। তো আমি এখানে ডাল ফোড়ন দিয়ে দেবো। ডাল ফোড়নের জন্য তো এখানে ডাল ফোড়নের জন্য আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি এবার মশলা দিয়ে দেবো। হালকা হালকা করে কপি ভেজে নিয়েছি, আর এতে দিয়ে দেবো আমি আলু। যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। ভাজার জন্য দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো নুন, আর সব মশলাগুলো আমি এক এক করে এবার দিয়ে দেবো। আমি এখানে ডাল ফোড়নের জন্য পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, আর এখানে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। ওতে দিয়ে দিয়েছি আমি এই একটা টমেটো আর ধনে পাতা কুচো। তো এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তো দেখুন, মশলা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ডাল দিয়ে দেবো।
সব মশলাগুলো দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নেবো। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত আমি নামিয়ে নেবো। নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি ওর উপরে যে কপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার আমি চলুন, এবার আমি ঢাকা দিয়ে যাতে সিদ্ধ হয় আলুগুলো ভালো করে। এখানে একটু বাকি আছে, তো আর একটু চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব একটু। আর এদিকে দেখুন ডালটা ফুটছে। তো এখানে আমি ঢাকনাটা আরেকবার খুলে দেবো, ভালো করে সিদ্ধ হয়েছে কিনা আলু। চলুন, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নিভিয়ে নেবো গ্যাসটা। আর ওদিকে আমার বাবারাও চলে এসছে। এবার আমি ভাত খেতে বসবো। তো চলুন তাহলে আমরা খেতে বসে পড়ি। আর এখানে আমি ব্লগটা শেষ করছি। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো একটু বলবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর ততক্ষণে বাই বাই।